দেশের প্রথম রেল স্টেশন কুষ্টিয়ার জাগতি। 1862 সালের ভারতের নদিয়া জেলার রানাঘাট থেকে আসা এই ট্রেন প্রথমবারের মতো থামে এই স্টেশনে। সেই থেকেই শুরু হয় এই অঞ্চলের রেল যোগাযোগের নতুন অধ্যায়। 160 বছরের পুরনো জাগতি রেল স্টেশন আজ জরাজীর্ণ। ভবনের বিভিন্ন অংশে খুলে গেছে ইট পলেস্তরা, নষ্ট হয়ে গেছে জানালা দরজা, মুছে গেছে ট্রেন চলাচলের সময়সূচিও। একসময় যাত্রীদের পদচারণায় মুখর এই রেল স্টেশন এখন অনেকটাই নিঃসঙ্গ। এখন স্টেশনে বর্তমান কিছুই নাই। এখন আমাদের স্টেশনে বহুত কিছু দরকার। এগুলো সরকার যদি করে দেয় তাহলে জনগণের ভোগান্তি শেষ হবে। সবকিছুই জমজমাট ছিল, এখন কোনো কিছুই হয় না, টিকিটও দেয় না এবং গাড়িও থামে না, কেউ ঘন্টা হয় না। সেই আগেকার মতন জমজমাট এখন আর হয় না। ট্রেনও থামে না ঠিকভাবে, যদি দুইটা ট্রেন থামে, একটা মেল জোর করে থামানো হয় আর একটা সাথে। পোড়াদহ, গোয়ালন্দ, টুঙ্গিপাড়া রুটে প্রতিদিন 10টি ট্রেন চলাচল করলেও জাগতি স্টেশনে থামে মাত্র 2টি। নেই কোনো কর্মকর্তা কর্মচারীও। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ফলে ঐতিহ্যবাহী স্টেশনটি ধীরে ধীরে হারাচ্ছে তার অস্তিত্ব। এখানে কোনো স্টেশন মাস্টার নাই, প্লাস হলো আপনার যে ট্রেনের যে শিডিউল, যে ট্রেন যাত্রীদের যে শিডিউল, এখানে সেই শিডিউলটা পর্যন্ত মুছে গেছে। স্টেশনটা দেখলে আমাদের কাছে খুবই খারাপ লাগে কুষ্টিয়ার মানুষ হিসাবে। আমরা চাই যে এই স্টেশনটা আরো উন্নত হোক। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে জনবল সংকট সহ নানা সীমাবদ্ধতার কারণে পরিকল্পনা বাস্তবায়নে সময় লাগছে। আধুনিকায়ন তো পরের বিষয়, আগে তো স্টেশনটা ওপেন করতে হবে। এখন স্টেশন ওপেন করা যাচ্ছে না শুধুমাত্র জনবলের ঘাটতির কারণে। নিয়োগ করলেই স্টেশন ওপেন হবে, আর স্টেশন ওপেন হইলেই কিন্তু আপনার ফোকাসটা থাকবে যে সেখানে কি কি প্রবলেম আছে সেগুলি ধীরে ধীরে ঠিকঠাক করা। ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক দেশের প্রথম রেল স্টেশন জাগতিককে সংরক্ষণ ও আধুনিকায়নে কার্যকর উদ্যোগের অপেক্ষায় স্থানীয়রা। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোনি আজিম। সোনি, 160 বছর পুরনো এই রেল স্টেশনটির বর্তমান অবস্থা কেমন দেখছেন, আর কর্তৃপক্ষ কি কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা সে সম্পর্কে জানাবেন। ধন্যবাদ শাওন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়া জগতি স্টেশন। 160 বছর পুরনো এই জগতি স্টেশনটি এখন ভঙ্গুর অবস্থায় আছে। রাতের বেলা একেবারে ভুতুড়ে পরিবেশ। এই কুষ্টিয়া জগতি রেলওয়ে স্টেশন বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন হিসেবে ধরা হয়ে থাকে। 1862 সালে ভারতের নদিয়া জেলার রানা প্রথম এই একটি ট্রেন এই জগতি স্টেশনে আসে। তারপর থেকেই কিন্তু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা কুষ্টিয়াতেই কিন্তু ব্যবসার যে উজ্জ্বল ভবিষ্যৎ সেটি কিন্তু চালু হয়। তারপর থেকেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত এবং দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে রেল যোগে এই জগতি স্টেশনেই কিন্তু ব্যবসায়ের পরিধি দিন দিন বৃদ্ধি পায় এবং কুষ্টিয়া অঞ্চলের কিন্তু পরিচিতি পায়। তো একটা সময় যে জৌলুস, সে জৌলুস কিন্তু হারাতে বসেছে এই জগতি রেলওয়ে স্টেশন। বিশাল পরিধির এই স্টেশনটি এখন একদমই পরিত্যক্ত এবং ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। স্টেশনের ভেঙে গেছে দরজা, জানালা খসে পড়ছে, পলেস্টারা একেবারেই কিন্তু ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে এই জগতি রেলওয়ে স্টেশন। একজনও কিন্তু কর্মকর্তা কর্মচারী নেই এই জগতি রেলওয়ে স্টেশনে। রাতের বেলায় বাতিও জ্বলে না এই জগতি রেলওয়ে স্টেশনে। তো এই বিষয় নিয়ে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু জানিয়েছেন লোকবল সংকট এবং আইনি জটিলতার কারণে কিন্তু এই জগতি রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন করা হচ্ছে না। এক সময় যে স্টেশনকে ঘিরে মানুষের পদচারণায় মুখরিত থাকতো, এখন কিন্তু আসলে কেউই আসে না। 160 বছরের পুরাতন এই স্টেশনটি বইয়ের পাতার এবং লোক মুখের কিন্তু কথা শুনে কিন্তু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা দেখতে একজন দুজন কিন্তু দেখতে আসলেও কিন্তু তারা ফিরে যাওয়ার সময় বিষণ্ণতা এবং আক্ষেপের সাথে কিন্তু তারা ফিরে যায়।
নাই। এই 160 বছরের এই পুরনো স্টেশনটি এখন কিন্তু একদমই জরাজীর্ণ অবস্থা। তো এখানে স্থানীয়রা বলছেন যে এই জগতে স্টেশনকে পুনরায় তার কিন্তু সঠিক সঠিক রক্ষণাবেক্ষণ এবং পুনরায় কিন্তু এই জগতে স্টেশনটিকে পুনরায় চালুর জন্য কিন্তু সরকারের কাছে বিশেষ কিন্তু আবেদন করেছে স্থানীয়রা কিন্তু এই বিষয়ে কিন্তু বরাবরই তারা নানান সময় আন্দোলন করেছে এই স্টেশনটিকে পুনরায় চালু এবং আধুনিকায়ন করার জন্য। তো কুষ্টিয়া জগতী রেল স্টেশনে এই রুটে 10টি ট্রেন চলাচল করলেও শুধুমাত্র 2টি লোকাল ট্রেন কিন্তু এই জগতী স্টেশনে থেকে। তো এই বিষয়ে জগতের যে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বলেছেন যে সরকারের কাছে বারবারই তারা বলেছেন এবং লোকবল সংকট এবং আইনি জটিলতার কারণে এখন পর্যন্ত আধুনিক এবং এই যে রেল স্টেশনটি পূর্ণাঙ্গ চালু করা হচ্ছে না। তো শাওন, এই ছিল আমার কাছে সর্বশেষ জগতী রেলওয়ে স্টেশনের তথ্য। সোনি, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া থেকে জগতী রেল স্টেশনের বর্তমান অবস্থা জানছেন সহকর্মী সোনি আজিম।